কি রে দোস্ত, তোর না আজকে বিয়ে? কি রে শালা, বিয়ে বাড়িতে না গিয়া তুই এখানে বসে রয়েছিস কেন? তোর চেহারা দেখার জন্য আমি এখানে বসে রয়েছি। তোর চেহারা দেখা শেষ, এবার তুই যাইতে পারস। দোস্ত, কি হয়েছে রে তোর? আমি তোর দোস্ত না? আমার সাথে কি শেয়ার করা যায় না? যারা আমি ইচ্ছা করে নিজে জ্বালাইছি, তার জ্বালাইতে গিয়া এখন আমি নিজে জ্বলতাছি। তোর সাথে তো শেয়ার করলাম, কি আমার জন্য কি কিছু করতে পারবি? তোর জন্য কি করা লাগে ওইটা আমি পরে দেখতাছি। এখন তুই আমারে বল, বিয়ে করতে যাস নাই কেন? আমি আগে বুঝি নাই আমি যে আমার বউর সাথে এত বড় অন্যায় করতাছি। আমি যত ওর অবহেলা করি না কেন, ওই কি কোনো দিন সতীনের সংসার করব না, তাই বিয়ে ভাঙ্গা দিছি। না তো, জেনে শুনে ওই সতীনের সংসার করব কেন? ওই কি সতীন দেখা তোরে বিয়ে করছিল? ভালো করছস, বিয়ে ভাঙ্গা দিছস। বউরে মাইনা নে, এক বউ নিয়া ভালো করে সংসার কর, সে ভালো। আরে গাদা, বউ আমার বাড়ি থাকলে তো আমি মাইনা নিতাম যে আমি সব কিছু বুঝলা গিয়া ওরে ভালোবাসতে চাইছি। তখন ওই আমারে ছেড়ে সুজা বাপের বাড়ি চলে গেছে। এখন আমি কি করি বলতো? তুই তো তাইলে মহা জামালা আসস, যে তোরে ভালোবাসে দেখা এত কাহিনী করে তোর বিয়ে করলো, সে মেয়ে তোর জীবনও সাইরা যাইতে পারে না। তুই ওর সাথে দেখা কইরা ভুল স্বীকার কর, দেখবি ঠিকই সে ফিরে আসবো। মীরা, আমি আসলে বুঝি না তুই যারা এত পছন্দ করে বিয়ে করলি তারে তুই অ্যাভয়েড করছিস কেন? মা, তুমি এসব বুঝবা না। আর আমি যা ভাবছিলাম ওই আসলে তা না। এই এক বছরে ওই যে আমারে কি পরিমাণ জ্বালাইছে তা কাউরে বুঝাইতে পারবো না। আজকে এই জন্যে জ্বালায়, কালকে ওই জন্যে জ্বালাইব। সব মিলাইয়া নিজেরে মানাইয়া নিতে হইব। যদি মানানোর মতো হইতো তাইলে আমি ওই বাড়ি ছাইরা একদমই আসতাম না। শেষমেশ হয় আমারে রাইখা আরেক মেয়ের সাথে বিয়ে ঠিক করে ফেলছে, তাই লজ্জা ঘৃণা ক্ষোভে আমি ওই বাড়ি ছেড়ে চলে আসছি। তাইলে তো তোর সাথে চরম অন্যায় করছে। এইরকম যদি হয় তাইলে ওই ছেলে এই বাড়ির আশেপাশে ঘুরঘুর করে কেন? শুনছি ওই নাকি পরে বিয়া ভাঙ্গা দিছে। আমারে পরে রাখতে চাইছিল, কিন্তু আমি থাকি নাই। যে এক বছর আমাকে চিনতেও পারলো না, তার সাথে থাকার কোনো মানে নাই, তাই আমি চলে আসছি। এই ব্যাপারে আমি কিছু বলবো না। যদি তোর মন চায় যা, আর মন না চাইলে যাওয়ার কোনো দরকার নাই। বাগনে, কি ব্যাপার? তুই নাকি 2 দিন ধরে আমার খুঁজতাছস? কি রে বাগনে, মন খারাপ কেন? কি হয়েছে তোর? মামা, আমি তো বউর কাছে ভুল স্বীকার করলাম, কিন্তু বউ তো আমার ছেড়ে চলে গেছে। রাগ হয়েছে চলে গেছে, রাগ শেষ হইলে ঠিকই চলে আসবো। এত টেনশন করার কি আছে? মামা, ওরে যত সহজ সরল মনে করছি তত সহজ সরল না। আমি প্রতিদিন ওর বাড়িতে যাই, কিন্তু ওই আমার সাথে একটা কথা বলে না। কথা বলবে দূরের কথা, বলো আমার দিকে তাকায় না। বাগনে, তুই আজকে যা, নিজের ভুল নিজে স্বীকার কর। আর ওইদিকে আমি ওর মার সাথে কথা বলবো। ওর মা ওরে বুঝাইলে ওই না এসে পারবো না। তুমি বাঘ মামারে আমাদের বাড়িতে পাঠাইছো কেন? কি সমস্যা তোমার? আমার কোনো সমস্যা নাই, তুমি আমার বাড়িতে যাইবা। 1 বছর তুমি যত খুশি আমারে তত জ্বালাইবা, আমি তোমার কিচ্ছু বলবো না। মীরা, এ সুযোগ হাতছাড়া করো না। শালা তোমার জ্বালাইছে না, তুমি সুদা আসলে সুদ তুলে নিবা।
বুঝাইয়া দিবা জ্বালা কারে বলে, কত প্রকার ও কি কি। ওই যে তোর নিজের ভুল বুঝতে পারছে, আমার আর জ্বালানোর কোনো দরকার নাই। তোমরা থাকো, আমরা বিকালে যাব। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। নোমান, তোর সাথে আমার জরুরি কথা আছে। আমি যা যা বলবো তুই তা শুনবি, চাইলেন বেশি বুঝবি না কিন্তু। আচ্ছা মা, তোমার কথার বাইরে কি কোনোদিন আমি চলাফেরা করছি? মা, আমার নামে কি কেউ তোমার কাছে বিচার টিচার দিল নাকি? তোর নামে বিচার দেওয়ার কেউ থাকলেও তো বিচার দিত। বিচারের জন্য তোরা এখানে বসাই নাই। আমি শুনলাম তুই নাকি বলছস লেখাপড়া ছাইড়া দিবি। লেখাপড়া না ছাইড়া দিয়া কি কোনো উপায় আছে? আমাদের যে আয় রোজগার তা দিয়া দুইজনের লেখাপড়া করা কোনোভাবে সম্ভব না। তাই ভাবছি লেখাপড়া ছাইড়া দিয়া কিছু একটা করি। তোর কিছু করা লাগবো না। দরকার লাগলে আমরা একবেলা না খাইয়া থাকবো, তারপরেও তোর আমি লেখাপড়া করাবো। না মা, তোমার কথা হয় না। এই বয়সে তুমি না খাইলে কোন বয়সে খাইবা? আমারে নিয়ে তুমি ভাবব না। আমি কিছু একটা করব। আর রোমান ভালো করে লেখাপড়া কইরা মস্ত বড় অফিসার হইব, সেই ভালো। তুই এত ভালো ছাত্র হইয়া লেখাপড়া ছাইড়া দিবি? তুই এসব কি কইতাছস? মা, লেখাপড়া আমার কপালে নাই। আর ওই আমার ছোট ভাই, ওর উপর আমার একটা দায়িত্ব আছে না। ওই ভালো কিছু করতে পারলে আমার আর কিছু করা লাগবো না। আমি আর তোর ব্যাপারে কিছু বলতে চাই না। তোর যা ভালো মনে চায় তা কর। মা, আমার ভালো একটা চাকরি হইছে। এবার আর আমাদের কারণ না খাইয়া দিন কাটাইতে হইব না। আমরার খাওয়া নিয়া তোর চিন্তা করা লাগবো না। তোর ভাই তোর জন্য যে কষ্ট করছে, তুই শুধু ওর কষ্টের মূল্য দিস, তাইলে হইব। মা, তুমি কি ভাবছ আমার ভাইয়েরে আমি আর কষ্ট করতে দিব? আগে স্যালারিটা পাইয়া নেই, তারপর ভাইয়ের কষ্টের দিন শেষ হইয়া যাইব। ভাইয়েরা আর কখনো খেতে কামারে কাজ করতে দিব না। ভাই, তুই তোর সুখের চিন্তা কর। আমরা যেমন আছি খুব ভালো আছি। আমরারে নিয়া তোর ভাবতে হইব না। বেশি কথা বইল না। আমি স্যালারি পাওয়ার পর তোমরা আমার সাথে শহরে চলে যাইবা। কোনোদিনও তোমরা আমি গ্রামে রাখবো না। পরের চিন্তা পরে করিস, আগে নিজেরে নিয়া বাপ। আগে খাইয়া নে, পরে গল্প করিস। কি রে নোমান, শুনলাম তোর ভাই নাকি বাড়ি বিক্রি করতে আসছে, তা কি সত্যি? ওই তো শহরে বিয়ে করছে। বউ নাকি বলছে গ্রামের বাড়ি বিক্রি কইরা শহরে বাড়ি করতে হইব, তার জন্য গ্রামের বাড়ি বিক্রি করতে আসছে। তোমার ভাই কি কাজটা ঠিক করলো? এত কষ্ট কইরা ওরে মানুষ করলা, আর ওই তোমার এই প্রতিদান দিল? ওর কাছে যা ভালো মনে হয়েছে তা করছে। এখনো তা আমার আর কিছু করার নাই। তাই এইসব নিয়া আমি আর ভাবি না। তোর আর বাবা লাগবো না। তুই ওরা আশকারা দিয়া মাথায় তুলছস। এখন ওই তোর বাপের ভিটা বিক্রি করতে চাইছে। এখন তাইলে কই থাকবি, কি করবি? মা, তুমি এইসব কি বলতাছ? আমাদের ভিটা বিক্রি করলে আমরা থাকবো কই? বাড়ির ওই পাশের জায়গাটা তো ওই বিক্রি করলে হয়। ওই পাশের জায়গাটার দাম কম, তাই আমি ওই পাশের জায়গাটা বিক্রি করতে পারবো না। নিজে না পড়া তোরে পড়াইছি, আর তুই কি না আমারে বিটা ছাড়া করলি? তোর বিবেকে যা লয় তা কর, তোরে আর আমি কিচ্ছু বলবো না।
হ বাজান, দরকার হইলে আমরা গাছতলায় গিয়া থাকবো, তারপরেও ওর কাছে তুই ছোট হইবি না। যা, তোর গর্বিটা বিক্রি কইরা তুই শহরে গিয়া বাড়িঘর কইরা বই বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাক। তারপর ছোট ভাই ঘর বাড়ি বিক্রি করে দিলে বড় ভাই তার মাকে নিয়ে দুঃখ কষ্টে জীবনযাপন করতে থাকে।